সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জোর দিয়ে বলেছেন তুরস্কের নেতারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল শনিবার বলেছেন, চুক্তিতে ইরান কিংবা অন্য কোনো দেশকে অবৈধ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। গত শুক্রবার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে হাকান ফিদান বলেন, আমরা লিখিতভাবে কোনো অবৈধ হুমকির কথা উল্লেখ করিনি। তার বক্তব্যে, চুক্তিতে সই করা দেশগুলোর কোনো একটির উপর হামলা না করা হলে কোনো দেশকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তিটির প্রস্তুতি চলছিল প্রায় 2 বছর 8 মাস ধরে, অর্থাৎ ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনার জেরে হঠাৎ করে চুক্তিটি তৈরি করা হয়নি। ফিদানের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া যায়। ফিদানের ভাষ্য অনুযায়ী চুক্তিটি কারিগরিভাবে ন্যাটোর আর্টিকেল 5 এর সঙ্গে তুলনীয়। ন্যাটোর এই যৌথ প্রতিরক্ষা ধারায় কোনো একটি সদস্য দেশের উপর হামলা হলে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী এ ধরনের হামলার জবাব কেমন হবে তা নির্ভর করবে পরিস্থিতির উপর। নতুন জোটের আওতায় রাজনৈতিক ও সামরিক কমিটি গঠিত হবে। এসব কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা থাকবেন। সৌদি আরবে থাকবে একটি সচিবালয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্কের আশ্বাসের পর ইরান বেশ কয়েকজন কর্মকর্তা ওই চুক্তির সমালোচনা করেছেন। সেই সঙ্গে নিরাপত্তার জন্য নতুন নীতিদের উপর নির্ভর না করে সৌদি আরবকে সতর্ক করেছেন তারা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির সদস্য মাহমুদ নাবারিয়ান বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চয়তা দেবে না। সৌদি নেতাদের বিষয়টি বুঝতে হবে। এই কমিটির আরেক সদস্য ইব্রাহিম রোজিও এই চুক্তিকে অবাস্তব বা শুধুই কাগজের চুক্তি বলে উড়িয়ে দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি এই চুক্তির কথা উল্লেখ করেননি। তবে তিনি আঞ্চলিক দেশগুলোকে নিজেদের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। একে তিনি প্রকৃত ভ্রাতৃত্ব বলে বর্ণনা করেন।